তলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত যশোরের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, এখানে আমাদের যশোর বোর্ডের নবনিযুক্ত সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা রয়েছেন এবং মূলত যাদের জন্য এই বিল্ডিংটি তৈরি হচ্ছে সেই শিক্ষার্থীদের একাংশ রয়েছেন। সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করি আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে একটি আনন্দের দিন, কারণ তারা একটা নতুন ভবন পেতে যাচ্ছে। সবচাইতে বড় যে বিষয়টি, আমরা 2026 সালের জুলাই মাসের 4 তারিখে কথা বলছি, কিন্তু আমরা আশা করছি আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ 2027-এর মধ্যে এই ভবন নির্মাণ সম্পন্ন হবে। সে কারণে এত দ্রুত সময়ের মধ্যে যখন ভবনটি নির্মাণ সম্পন্ন হবে তাহলে সুফলটা অনেক বেশি পাওয়া যাবে বলে আমরা আশা করছি। এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বলবো যে সময়সীমাটা আমরা নির্ধারণ করেছেন, সেই সময়সীমাটা অনুযায়ী যেন কাজটি সম্পন্ন হতে পারে এ ব্যাপারে যথাযথ তদারকিটা নিয়মিত আপনারা মেহেরবানি করে করবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই জেলা স্কুল যেখানে তোমরা পড়ালেখা করছো এটা অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, অনেক পুরানো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমার পড়বার সুযোগ হয়নি, কিন্তু আমি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা এই প্রতিষ্ঠানে দিয়েছিলাম। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম, যার নাম আমার ধারণা তোমরা অনেকেই শুনেছ, আমার প্রয়াত পিতা এই স্কুলেরই ছাত্র ছিলেন। তাই এই স্কুলের প্রতি আমাদের একটি আলাদা মমত্ববোধ রয়েছে। আমি জানি তর্ক সাপেক্ষে বর্তমানে এই স্কুলটি যশোরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এই কৃতিত্ব একদিকে যেমন শিক্ষার্থীদের, অপরদিকে যারা শিক্ষা দান করে, পাঠ দান করে, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, তারা যথাযথভাবে পাঠদান করেন বলেই তোমরা পরবর্তী জীবনে সফল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি তোমাদের কাছে একটি কথাই বলবো, যে শিক্ষা আমার বাবা মা দিয়েছেন, আমার ধারণা একই শিক্ষা তোমাদের বাবা মাও দেন। সেটি হচ্ছে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আসি তখন আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী কিন্তু আমাদের বাবা মার জায়গাটি নেন, অর্থাৎ তারাই কিন্তু এখানে আমাদের অভিভাবক। শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে ঠিক সেভাবেই সম্মান করবে, তাদের কথা শুনবে, তাদের নির্দেশনা প্রতিপালন করবে। কখনো কখনো হয়তোবা তাদের কথা কিছুটা হলেও কড়া মনে হবে, অনেক সময় মনে ভালো লাগবে না। বাবা মারও সকল কথা আমাদের ভালো লাগে না, কিন্তু বাবা মা কোনো সন্তানের অমঙ্গল কোনোদিন কামনা করেননি, যেমন কোনো শিক্ষক শিক্ষিকাও কোনো শিক্ষার্থীর তার ছাত্রছাত্রীর অমঙ্গল কামনা করেন না। এটিকে যদি বিবেচনায় নেও তাহলে পরিবেশটি সুন্দর থাকবে। আরেকটি কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে এই সমাজে আমাদের ভুল পথে পা বাড়াবার অনেক ঝুঁকি রয়ে গেছে, অনেক ঝুঁকি তৈরি হয়েছে। তোমরা কিন্তু যশোরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করো, তার মানে যশোরের সেরা শিক্ষার্থীদের একাংশে তোমরা। আমাদের আশা যে তোমরা তোমাদের এই স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শেষ করে তোমরা উচ্চ শিক্ষার্থে কেউ তোমার পছন্দের, কেউ যদি ডাক্তার হতে চাও মেডিকেল কলেজে ভর্তি হবে, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কেউ বা উচ্চ শিক্ষাতে দেশের বাইরে যেতে চাও উচ্চ শিক্ষাতে দেশের বাইরে যাবে, এবং দিন শেষে পড়ালেখা শেষ করে তোমাদের মেধা এবং যোগ্যতা এই বাংলাদেশ পুনর্গঠনে ব্যয় করবে। তাই কোনোভাবেই যেন তোমরা কেউ ভুল পথে পা না বাড়াও, সে ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক বন্ধু তোমাদেরকে অ্যাডভেঞ্চারের কথা বলে এমন কিছু কিছু জায়গায় তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এখানে যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করবার চেষ্টা করতে হবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য।
অর্থাৎ পড়ালেখার মধ্যে যদি শিক্ষার্থীরা আনন্দ খুঁজে পায় তাহলে তাদের স্কুলে আসতে আগ্রহী হবে, তারা পড়ালেখা করতে আগ্রহী হবে। এই সুযোগে আরেকটি কথা বলতে চাই, তোমরা নিশ্চয়ই জানো আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখনই কিন্তু তিনি স্কুলে নতুন বছরে বিনামূল্যে বই দেবার চলটা শুরু করেছিলেন। আজকে যে তোমরা নতুন বছরে ফ্রি বই পাচ্ছ, এটি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী প্রথমবার হওয়ার পর এই সুযোগটি তিনি চালু করেছিলেন। এবং তোমাদের বোনেরা যারা স্কুলে পড়ে খোঁজ নিয়ে দেখবে বোনেদের পড়ালেখা ইন্টারমিডিয়েট পর্যন্ত সরকারি স্কুল কলেজে অবৈতনিক করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আগামীতে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছেন তিনি স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখা অবৈতনিক করে দিতে চান। আর ছেলেরা বলবে তাহলে কেন আমাদেরটা কেন অবৈতনিক না? কারণ আমরা মনে করি ছেলে বাচ্চারা প্রতিকূলতা মেয়েদের তুলনায় বেশি জয় করতে পারে, নিজেদের যোগ্যতা দিয়ে পড়ালেখা করতে পারে। তো এখানে যারা তোমরা শিক্ষার্থী রয়েছে তারা সকলেই আমার সন্তান তুল্য। আমি তোমাদেরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ, এর কারণটি কি জানো? এর কারণটি হচ্ছে ওই যে বললাম যারা দেশের বাইরে পড়ালেখা করতে যাও, খোঁজ নিয়ে দেখবে এখন আর আমেরিকাতে কিংবা ইউকেতে খুব বেশি বৃত্তি পাওয়া যায় না, স্কলারশিপ পাওয়া যায় না। বিশেষ করে স্নাতক পর্যায়ে আন্ডারগ্রেড লেভেলে কোনো বৃত্তি একেবারেই নেই বললে চলে।